রিজিক নিয়ে চিন্তিত হয়েও না, রিজিক নিয়ে পেরেশান হয়েও না। প্লে ইউর রোল, রিজিক ইজ ফিক্সড। যেটা তুমি পাওয়ার তুমিই পাবা, যেটা তুমি পাওয়ার কথা না চেষ্টা করেও সেটা তোমার কাছে আসবে না। কখনো রিজিক নিয়ে কাউকে খোঁটা দিবেন না, কারণ যার রিজিক তার সাথে আসে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, অনেকদিন পর একটা ডেইলি ব্লগ নিয়ে আসলাম। আজকে সকাল সকাল উঠে গেলাম। আজকে আমাদের বাড়িতে মেহমান আসবে। আজকে আমি আমার বাবার বাড়িতে এসেছি। আজকে আমার আম্মু চাউলের রুটির সাথে গরুর নিহারি তৈরি করেছে সকালবেলা নাস্তা খাওয়ার জন্য। মাকে একটু হেল্প করলাম, সাথে নাস্তা খাওয়ার জন্য বসে গেলাম। গরুর নিহারি আমার খুবই পছন্দ, তাই আমার আম্মু গতকালকে রাত্রে রান্না করে রেখে দিয়েছে। আসলে মায়েরা এরকম হয়, তাই না? নিজে না খেয়ে সন্তানের জন্য রেখে দেয়। যে আমি নাস্তা করছি, সাথে একটু দুধ চা না হলে আমার সারাদিন ক্লান্তিময় কাটে। কে কে আমার মতো দুধ চা লাভার অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আমি এখান দিয়ে নাস্তা করছি, ওখান দিয়ে আমার আম্মু রান্নার প্রসেসিং শুরু করে দিয়েছে। বিসমিল্লাহ বলে আমার আম্মু রান্না প্রায় প্রসেস সব কিছু শুরু করে দিয়েছে। এই যে আমি আসলাম, আমার আম্মু বললো আজকে সব রান্না তুইয়ে করতে হবে। তাই ভাবলাম মাকে একদিনের জন্য ছুটি দিয়ে দিই, কিন্তু মায়েদের কখনো ছুটি হয়? আপনারাই বলেন, মারা সারাদিনই কাজ করে, তাই না? আমি এক পাশে মাসকলার ডাল বসিয়ে দিলাম, অন্য পাশে গরুর মাংস কষানো বসিয়ে দিলাম। আমার মাসকলার ডাল আমার শ্বশুরবাড়ি এবং আমার বাবার বাড়ি সবাই পছন্দ করে। মাশাআল্লাহ, আমার ডালও হয়ে আসছে। আমি স্কিপ করে ভিডিওগুলো দেখাচ্ছি, কারণ লার্কির চুলা, সাথে রান্নাবান্না, এরপরে ভিডিও করা, আসলে তিনোটা জিনিস অনেক ট্রাপ ছিল। ট্রাপ হলেও কী হবে, আসলে লার্কির চুলা রান্নাটা অনেক মজাদার হয়, আমার কাছে খুবই ভালো লাগে। গরুর মাংসটা কীভাবে রান্না করছি আমি অন্য একদিন আপনার সাথে ভিডিও শেয়ার করব। এই গরুর মাংসটা রান্নাটা আমি আমার শ্বশুরের থেকে শিখেছি। গরুর মাংস কি বলবো, মাশাআল্লাহ অনেক মজা হয়। সাথে একটু ঢেঁড়স ভাজি করছি। আজকে আমাদের বাড়িতে মেহমান আসবে, বিশেষ করে আমার ছোটো বোন আসবে। আমার ছোটো বোন আমার হাতে তরকারি খেতে অনেক ভালোবাসে, তাই ভাবলাম আজকে সব তরকারি আমিই রান্না করি। এখান দিয়ে আমি মুরগি রোস্ট করলাম, এখান দিয়ে আমার শিং মাছও হয়ে গেল আলহামদুলিল্লাহ। যাক, এখান দিয়ে দেখেন আমার মুরগি রোস্টের কালারগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। একটু ইলিশ মাছও রান্না করব। ইলিশ মাছ কাঁচাই মজা লাগে, কারণ আমাদের দেশীয় ইলিশ মাছ বলে কথা, জাতীয় মাছ ইলিশ, সেটা যদি কাঁচা হয় তাহলে তো কথাই নেই। আমি ইলিশ মাছ কিন্তু কখনো রান্না করিনি, সবসময় আমি ফ্রাই করে আসছি, কিন্তু আজকে একটু আমি ইলিশ মাছটা রান্না করে দেখব, দেখি কীরকম লাগে। এই যে আমার রান্না প্রসেসিং প্রায় শেষ হয়ে আসছে। এই সব রান্না কিন্তু আমি আমার নিজের এক হাতে করেছি। আলহামদুলিল্লাহ, আমার রান্না প্রায় শেষ হয়ে আসছে। আসলে রিজিক বলে কথা, রিজিকে দেখবেন যেটা ভালো থাকবে সেটা ভালো হবে, আর খারাপ থাকলে খারাপই হবে। যাক আলহামদুলিল্লাহ, আমি পোলাওটা কিন্তু গ্যাসের চুলায় করেছি, কারণ আমি লার্কির চুলায় কখনো পোলাও করিনি। যাক, আমার রান্না অবশেষে কমপ্লিট হয়ে গেল, এবং আমি ডেজার্ট আইটেমগুলোও দেখাচ্ছি আপনাদেরকে। ডেজার্ট আইটেম বলতে আমার বোন আমার জন্য মিষ্টি নিয়ে আসছে। আমি বিশেষ করি পাউরুটি টাইপের যে মিষ্টি, এটা আমার খুবই ভালো লাগে খেতে, আমার কাছে খুব ভালো লাগে, আমার বাচ্চারা তো পছন্দ করে। যাক আলহামদুলিল্লাহ, এই যে দেখছেন মিষ্টিগুলো আমার কাছে খুব ভালো লাগে। আবার আমার বাচ্চাদের জন্য স্পেশাল একটু আইসক্রিমও নিয়ে আসলো। আজ এ পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং একটা শেয়ার দিতে ভুলবেন না। আমার পাশে থাকবেন, ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন। আসলে আমি ব্লগ কীভাবে করতে হয় জানি না। আজ এ পর্যন্ত। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।